আরজিকর কাণ্ড সামনে আসায় একদিকে যেমন মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, ঠিক তেমনি রাজ্য রাজনীতির কাদা ছোড়াছুড়ি বেড়ে গিয়েছে। রাজ্যের শাসক দল টিএমসিকে বিততে কোনো অংশে ছাড়ছে না বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। অন্যদিকে টিএমসির তরফে এই সিবিআই তদন্ত বা অভয়ার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। এবার ফের অভয়ার জন্মদিনের মিছিলকে কেন্দ্র করে বচসা। এই নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী শশী পাজা। তিনি সরাসরি বলছেন, এই ধরনের ঘটনা ঘটার ফলে মানুষ এখন হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি চেষ্টা করছেন সকলকে সুষ্ঠু পরিষেবা দিতে, কিন্তু কিছু সংগঠন এমন পরিস্থিতি তৈরি করছে তাতে অসুস্থ মানুষ হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন। এটা তো মেনে নেওয়া যায় না। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যিনি স্বাস্থ্য পরিষেবা নিতে এসেছেন তিনি যদি আতঙ্কিত হন, তা তো মেনে নেওয়া যায় না। নয়া স্বাস্থ্য সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে লড়বে, একথা জানান শশী পাজা। স্বাস্থ্য পরিষেবায় যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখতে হবে। আন্দোলন সকলেই করতে পারে, আমরাও আন্দোলন করছি, কিন্তু ব্যানার কেন ছেঁড়া হবে? কারণ আমরা তো আন্দোলন গণতান্ত্রিকভাবে করছি বলেই দাবি করেছেন শশী পাজা। আমরা আমাদের অভিযোগ জানাচ্ছি, যারা ব্যানার ছিঁড়ে ক্যাম্প উত্তপ্ত করার চেষ্টা করছেন সেটা আপনারা করবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। যেখানে হাসপাতাল থাকবে সেখানে শান্তি থাকবে, আইন শৃঙ্খলা থাকবে। এখানে বিঘ্ন ঘটালে চলবে না। আমরা বিষয়টা জানাবো। যারা গণতন্ত্রের কথা বলছেন তারাই ব্যানার ছিঁড়ছেন। এটা কি করে হয়? হাসপাতালে ডিউটি করতে হবে, হাসপাতাল স্বাভাবিক ছন্দে ফিরছে, আবারও সেখানে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। আমরা সেই প্ররোচনায় পা দেব না, সাফ জানিয়ে দিয়েছেন শশী পাজা। আসুন শোনাই কি বললেন এদিন মন্ত্রী শশী পাজা। আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে আবারও, যেটা আমাদের ম্যান্ডেট, মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে উন্নয়ন করবেন আর মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা সকলের উদ্দেশ্যে পৌঁছানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক সেই চেষ্টা করবেন। আর এইদিকে ক্যাম্পাসগুলোতে ভিড় করে পেশেন্টগুলো ঢুকতে পারছে না, তারা রীতিমতো একবারই ভয় পেয়ে রয়েছে, সন্ত্রস্ত রয়েছে। তাহলে যে স্বাস্থ্য পরিষেবা নিতে এসছে তার নিবারণ হোক, সেই জায়গায় সে যদি আতঙ্কিত হয়, সেটা কিন্তু প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে লড়ছে এবং লড়বে। এখানেই আমরা বলছি যে পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস, সেটার উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে। আন্দোলন সকলেই করতে পারে, আমরাও প্রতিবাদ করছি, কিন্তু তাতে পেশেন্ট হেলথ কেয়ার সার্ভিস ডিস্টার্ব হওয়া উচিত নয়। কিন্তু আমরা গতকালকে এই ব্যানারগুলো কেন ছেড়া হবে? আমরা আবারও রিকোয়েস্ট করছি, কারণ আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি। আমরা কিন্তু আমাদের কনসার্নস এবং আমাদের যে গ্রিভান্স, আমাদের যে অভিযোগ সেটা জানাচ্ছি। কিন্তু যারা এই ব্যানার ছিঁড়ে, ফ্লেক্স ছিঁড়ে এবং সেটাকে লোপাট করে দিয়ে মনে করছে আবার ওই ক্যাম্পাসটাকে উত্তপ্ত করবেন, এটা আপনারা করবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। যেখানে হাসপাতাল সেখানে থাকবে পরিষেবা, সেখানে আইন শৃঙ্খলা থাকবে, শান্তি থাকবে। সুতরাং সেটা যাতে বিঘ্নত না হয়, এই সমস্ত কথা বলার জন্য আমাদের প্রতিনিধি দলও যাবে। আপনাদেরকে একটা প্রতিলিপি দেখিয়ে দিই, এটা প্রিন্সিপালের যে আমরা ইমেল পাঠাচ্ছি এবং এটা ফিজিক্যাল কপি, যেখানে এই সমস্তটাই লেখা রয়েছে। আমরা জানি গতকালকে কি হয়েছে, যে ওখানে ডেমনস্ট্রেশন হচ্ছিল ভিতরে এবং বাইরে, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের যেখানে ফ্লেক্স ব্যানার ছিল সেইগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা যদি হয়, তাহলে কোথাও না কোথাও আবার হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত করার জন্য যে প্রয়াস যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। দে শুড বি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দি হসপিটাল। তাই জন্য আর্জেন্ট এনকোয়ারি আমরা বলছি প্রিন্সিপালকে করতে। সিসিটিভি ফুটেজটা আমরা চাইছি, যে কারা এটা করতে পেরেছেন এদেরকে চিহ্নিত করতে হবে। আপনাদের মাধ্যমে আমরা যারা অনেক ডাক্তাররা তাদের কনসার্ন প্রকাশ করেছেন, ইতিমধ্যে সকলে জানতে পেরেছে, তারা কিন্তু এটা নিয়ে ক্ষুব্ধ এবং তাই আপনাদের মাধ্যমেও এই খবরটা আমরা সকলকে পৌঁছে দিচ্ছি যে প্রতিনিধি দল যাচ্ছে এবং এই ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ চাইব প্রিন্সিপালের পক্ষ থেকে। ধন্যবাদ। না দেখুন, কালকে তো জমায়েত যে ছিল, এখন জমায়েতের মধ্যে কেউ করেছেন কি না, নাহলে সাধারণভাবে কোনো মানুষের তো ফ্লেক্স ব্যানার কোনোটাও ছেঁড়া নিয়ে কোনো তো বিষয় থাকতে পারে না, উপলব্ধি থাকতে পারে। তো কারা এই উপলব্ধি, কারা মনে করছেন গণতন্ত্র চাইছেন,
কিন্তু যদি গণতান্ত্রিকভাবে অন্যান্যদের অধিকার ছিনিয়ে নেওয়া, তাহলে কারা করছেন? কে রাজনীতিটা করছেন? আবার সবচেয়ে ভয়ানক হচ্ছে যে আইন শৃঙ্খলা থাকতে হবে, হাসপাতালে তো পরিষেবা দেওয়ার জায়গা। হাসপাতালে বন্ধ থাকবে না, হাসপাতালে স্ট্রাইকও থাকবে না, ডিউটি করতে হবে। সেখানে আবার যদি হসপিটাল যেটা একটা স্বাভাবিক ছন্দে ফিরছে, নিশ্চয়ই আন্দোলন হতে পারে, কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার পরিস্থিতিটাও রাখতে হবে। কিন্তু সেইখানে যদি আমরা দেখি যে উত্তপ্ত করা হচ্ছে, আমরা কিন্তু এই প্ররোচনায় পা দিচ্ছি না। আমরা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে ডেলিগেশন গিয়ে এই কথাগুলো রাখবো। আরজিকর কাণ্ড সামনে আসায় একদিকে যেমন মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, ঠিক তেমনি রাজ্য রাজনীতির কাদা ছোড়াছড়ি বেড়ে গিয়েছে। রাজ্যের শাসক দল টিএমসিকে বিত্তে কোনো অংশে ছাড়ছে না বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। অন্যদিকে টিএমসির তরফে এই সিবিআই তদন্ত বা অভয়ার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। এবার ফের অভয়ার জন্মদিনে মিছিলকে কেন্দ্র করে বচসা। এই নিয়ে এবার মুখ খুলেছেন মন্ত্রী শশী পাজা। তিনি সরাসরি বলছেন, এই ধরনের ঘটনা ঘটার ফলে মানুষ এখন হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করছেন সকলকে সুষ্ঠু পরিষেবা দিতে, কিন্তু কিছু সংগঠন এমন পরিস্থিতি তৈরি করছে তাতে অসুস্থ মানুষ হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন। এটা তো মেনে নেওয়া যায় না। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যিনি স্বাস্থ্য পরিষেবা নিতে এসেছেন তিনি যদি আতঙ্কিত হন, তা তো মেনে নেওয়া যায় না। নয়া স্বাস্থ্য সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন শশী পাজা। স্বাস্থ্য পরিষেবায় যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখতে হবে। আন্দোলন সকলেই করতে পারে, আমরাও আন্দোলন করছি, কিন্তু ব্যানার কেন ছেঁড়া হবে? কারণ আমরা তো আন্দোলন গণতান্ত্রিকভাবে করছি বলেই দাবি করেছেন শশী পাজা। যারা ব্যানার ছিঁড়ে ক্যাম্প উত্তপ্ত করার চেষ্টা করছেন সেটা আপনারা করবেন না, এটা থেকে বিরত থাকতে হবে। যেখানে হাসপাতাল থাকবে সেখানে শান্তি থাকবে, আইন শৃঙ্খলা থাকবে। এখানে বিঘ্ন ঘটালে চলবে না। আমরা বিষয়টা জানাবো। যারা গণতন্ত্রের কথা বলছেন তারাই ব্যানার ছিঁড়ছেন, এটা কি করে হয়? হাসপাতালে ডিউটি করতে হবে, হাসপাতাল স্বাভাবিক ছন্দে ফিরছে, আবারও সেখানে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। আমরা সেই প্ররোচনায় পা দেব না, সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী শশী পাজা। আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে আবারও যেটা আমাদের ম্যান্ডেট, মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে উন্নয়ন করবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা সকলের উদ্দেশ্যে পৌঁছানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক সেই চেষ্টা করবেন। আর এইদিকে ক্যাম্পাসগুলোতে ভিড় করে পেশেন্টগুলো ঢুকতে পারছে না, তারা রীতিমতো একবারই ভয় পেয়ে রয়েছে, সন্ত্রস্ত রয়েছে। তাহলে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।